এই পর্বে আমরা কোডস্টার দিয়ে এই যে কাস্টম সেকশন টাইপের যে পোস্ট ছিল সেখানে নতুন একটা মেটাবক্স অ্যাড করব, যেখানে কিনা সেকশনের টাইপটা সিলেক্ট করা যাবে। সেকশনের টাইপ কোনগুলো? এই যে আমরা আগে থেকে লিখে রেখেছিলাম সেগুলো। ওকে, সো যেহেতু কোডস্টার ইউজ করব, প্রথমে যেটা করতে হবে আমাদেরকে অ্যাড অ্যাকশন কোডস্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, ইনিট আমরা এখানে লিখি, মনে করেন আমাদের মার্ক সিএসএফ ইনিট। ঠিক আছে, এখানে আমরা এই ফাংশনটা তৈরি করি। ফাংশন এখানে আমরা লিখি সিএস ফ্রেমওয়ার্ক সিএস ফ্রেমওয়ার্ক মেটাবক্স, এখানে ইনস্ট্যান্স ব্ল্যাঙ্ক একটা অ্যারে। আমাদের যে মেটাবক্সটা তৈরি করব সেটা থাকবে হচ্ছে ইঙ্কের ভিতরে, মেটাবক্সের ভিতরে এখানে একটা নতুন ফাইল নেই, sections.php। এখানে আমরা নতুন একটা হুক নেই, অ্যাড অ্যাকশন সিএস অপশনস, এটা হচ্ছে ভুলে গেলাম, আচ্ছা সিএস মেটাবক্স অপশনস, রাইট, সিএস অ্যাড অ্যাকশন অ্যাড ফিল্টার হ্যাঁ, সিএস মেটাবক্স অপশনস। এখানে আমাদের ফাংশনটার নাম দিই মার্ক সেকশন টাইপ মেটাবক্স। ওকে, সো আমরা এখানে একটা ফাংশন লিখি, ফাংশন এর ভিতরে যেহেতু এটা ফিল্টার, সো এটা একটা প্যারামিটার পাবে, আমরা মনে করি এটার নাম হচ্ছে মেটাবক্সেস। সো আমরা এটাকে এক্সটেন্ড করব, মেটাবক্সেস ইকুয়াল টু অ্যারে, আর সবার শেষে কি করব আমরা এটাকে অ্যারে, এবং সবার শেষে এটাকে রিটার্ন করব মেটাবক্সেস। ওকে, এখানে আমরা কি করব, আমরা এখানে মেটাবক্সটা তৈরি করব। প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে আইডি। আইডিতে আমরা কি দেব, মার্ক সেকশন টাইপ। এই আইডিটার নামের এগেনস্টেই কিন্তু এখানে সবকিছু সেভ থাকবে। সো আইডিটা পিক করার খুব ইম্পর্টেন্ট, এবং আইডিটা অবশ্যই যেন প্রিফিক্স দেয়া থাকে। ওকে, এরপর হচ্ছে টাইটেল। টাইটেল আমরা এখানে অবশ্যই ট্রান্সলেটেবল স্ট্রিং দেব, যে সেকশন টাইপ মার্ক। ঠিক আছে, এরপর কি আসবে, এরপর হচ্ছে পোস্ট টাইপ, সেটা হচ্ছে আমরা বলে দেব যে এটা সেকশন টাইপের পোস্টের সাথে শুধু কাজ করবে। হ্যাঁ, এরপর হচ্ছে কনটেক্সট নর্মাল, আর হচ্ছে প্রায়োরিটি ডিফল্ট, এরপরে কি, এরপর হচ্ছে সেকশনস। ঠিক আছে, অ্যারে। সেকশনসের ভিতরে এখন আমরা একটা একটা করে সেকশন অ্যাড করা শুরু করব। প্রথমে এটা একটা অ্যারে হবে, এর ভেতরে একটা আইডি থাকবে। এই আইডিটার আসলে তেমন কোনো ভ্যালু নাই। হ্যাঁ, সো আমরা নাম দিই মার্ক সেকশন টাইপ এসটি, সেকশন টাইপ সেকশন। ওকে, এরপরে কি দিতে হবে, এরপর হচ্ছে নেম, ও সরি আইডি না, এটা হচ্ছে ওকে। এরপর হচ্ছে আইকন, আমরা মনে করেন এফে ধরেন যে কোনো একটা আইকন, সিলেক্টর টাইপের, যেহেতু ড্রপ ডাউন হোয়াট এভার, আমরা আপাতত নর্মাল একটা ইয়ে দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ফিল্ডস। ফিল্ডসের ভিতরে অ্যারে, তার ভিতরে অ্যারে, কারণ অনেকগুলো ফিল্ড থাকতে পারে। হ্যাঁ, সো আইডি প্রথমে টাইপ হচ্ছে সেকশন টাইপ, তারপরে এটার টাইপ হচ্ছে আপনার কি হবে, সিলেক্ট, কারণ আমরা এখান থেকে তো ড্রপ ডাউন দিয়ে পিক করব। এরপর হচ্ছে টাইটেল, এখানে আমরা ধরেন এটার নাম দিলাম ট্রান্সলেটেবল স্ট্রিং, অবশ্যই, যে সিলেক্ট সেকশন টাইপ মার্ক। এরপর কি আসবে, এরপর হচ্ছে অপশনসগুলো। অপশনসগুলো হচ্ছে অ্যারে হিসেবে আসবে। কি কি আসবে, এই যে মনে করেন ব্যানার, আমাদের যে সেকশনগুলো, মনে রাখবেন অলওয়েজ এটাকে ট্রান্সলেটেবল করতে হবে, ব্যানার। ঠিক আছে, মার্ক। এরপর মনে করেন আমাদের আরেকটা কি আছে, মিশন। আপাতত এই দুইটা দিয়ে দেখি চলেন যে ঠিক মতো আসছে কিনা। হ্যাঁ, তারপর আর কি ছিল স্ক্র্যাচে, কারণ ইনফো অ্যাবাউট, আপনার কন্ট্রোল ট্যাব দিয়ে একটু আগে যে ফাইলটা এডিট করছিলেন সেখানে চলে যেতে পারেন, ইনফো, আর কন্ট্রোল ডি চেপে বা কমান্ড ডি চেপে সেটা
লাইন যে কোনো লাইনকে ডুপ্লিকেট করতে পারেন অ্যাবাউট। ওকে, রিফ্রেশ করে দেখি। ও না, রিফ্রেশ করার আরও কাজ আছে, এই ফাইলটাকে ইনক্লুড করতে হবে, রিকোয়ার করতে হবে, তাই না? সো এটা ছিল আছে হচ্ছে আপনার ইঙ্কের ভিতরে মেটাবক্সেস সেকশনস ডট পিএইচপি। রাইট, এবার আমরা রিফ্রেশ করি, হয়তো এরর আসতে পারে না পারে। বাহ, চলে আসছে, নাইস। সো আমরা এখানে যে দেখতে পাচ্ছি সিলেক্ট সেকশন টাইপ, এই যে এখানে আমাদের সেকশনগুলো চলে এসেছে। ওকে, সো আমরা ইচ্ছা মতো এখন বাকি সেকশনগুলো অ্যাড করে ফেলতে পারি। আমাদের বাকি সেকশন কী কী ছিল, আমরা বাকি সেকশনগুলো এখানে একটু কপি করে নিই। সার্ভিসেস, সার্ভিসেস, তারপরে হচ্ছে আপনার টেস্টিমোনিয়ালস। ওকে, আমাদের সবগুলো সেকশন এখন লেখা হয়ে গেল। এবার আমরা যদি এখানে সে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে সবগুলো সেকশন এখানে আসছে। সো আমরা মনে করেন একটা সেকশন তৈরি করি যে ব্যানার, এবং এটা হচ্ছে ব্যানার সিলেক্ট থাকলো। দেখি আরেকটা সেকশন তৈরি করি, ধরেন মিশন। জিনিসটা সেভ হচ্ছে কিনা দেখি ঠিক মতো, নাইস। সো সেভ হচ্ছে। নেক্সট পর্বে আমরা এখানে মনে করেন আপনি যদি কখনো এই যে পেজেসে আসেন, দেখেন কোনটা আমাদের যে হোম পেজ, পোস্টের একটা স্ট্যাটাস এটা বাম পাশে দেখা যায়, এই সরি ডান পাশে দেখা যায়। হ্যাঁ, ধরেন কোনো একটা যদি ব্লগ পোস্ট থাকে তাহলে সেটাকে দেখতে পাবেন ব্লগ, কোনটা হোম পেজ থাকলে সেটাকে দেখতে পাবেন হোম পেজ। সো আমরা যেটা করব নেক্সট পর্বে, এই যে আমরা সেকশনগুলোটা সিলেক্ট করছি যেটাই নাম হোক, কারণ এটা সবসময় মিশন নামই থাকবে, সেকশনের টাইপের নামই থাকবে তা তো না, যে কোনো নামই থাকতে পারে, তাই না? সো এখানে পাশে আমরা পোস্টের স্ট্যাটাসটা দেখতে পাবো। ওকে, সেটা আমরা নেক্সট পর্বে করব।